এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে যে দুজন খুব ভালো বন্ধু একসঙ্গে কোনো বিকেলের আড্ডায় বসেছেন চায়ের কাপ হাতে, অথবা সেই চা খেতে খেতে তারা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড সেমিফাইনাল, সেটাও গাদ্দাফির প্রেসিডেন্ট বক্সে বসে। কি একটু অন্যরকম লাগছে তো কথাগুলো? আসলে এই দুজন মানুষের পরিচয় যদি আপনি জানতে পারেন তাহলে বেশ অবাক হয়ে যাবেন। কারণ পুরো পৃথিবীর চোখে তারা যখন চরম শত্রু, তখন গাদ্দাফির প্রেসিডেন্ট বক্সে বসে একেবারে বন্ধুর মতো করে বসে তারা সেকেন্ড সেমিফাইনাল দেখছেন। একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মিস্টার মহসিন নাকভি, আরও একজন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, যিনি সপরিবারে, আমি আবারও বলছি, তিনি সপরিবারে দুদিনের সফরে এই মুহূর্তে পাকিস্তানে আছেন। সেকেন্ড সেমিফাইনালটি দেখতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং পরবর্তীতে এখান থেকেই তিনি পরিবার সমেত ভারতে আবার চলে যাবেন। এখন কথা হচ্ছে এই কথাগুলো কেন হঠাৎ করে বলছি, মানে রাজীব শুক্লা গাদ্দাফিতে এসেছেন, মহসিন নাকভির সঙ্গে বসেছেন, খেলা দেখেছেন, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। না, ঘটনাটা স্বাভাবিক নয়। ঘটনাটাকে স্বাভাবিক করবার মতো কোনো অবস্থা এই দুটো ক্রিকেট বোর্ড ক্রিকেট বিশ্বে অন্তত রাখেনি। সেটা দেখতেই পাচ্ছি আমরা। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যখন কথা হলো ভেন্যু হচ্ছে পাকিস্তান, স্বাগতিক হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তখন ভারত থেকে জানানো হলো তারা পাকিস্তানে আসবে না। কেন আসবে না? তাদের নিরাপত্তা নিয়ে তারা কনসার্ন, তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারত ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাবে না। ভারতের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত মিডিয়াতে অন ক্যামেরায় কখনো নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা প্রকাশ করেননি, কিন্তু ভারতীয় কন্ট্রোল বোর্ড থেকে বলা হলো ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটাই তাদের কাছে মুখ্য, এবং সরকারের কাছে অনুমতি না পাওয়ার কারণে তারা আসবেন না পাকিস্তানে। টুর্নামেন্ট গেল হাইব্রিডে, ভারত গেল দুবাই। সেই দুবাই ঘুরে আবার যখন সেমিফাইনাল আসলো পাকিস্তানে, তখন সেখানে এসে বসে আছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং অত্যন্ত সম্মানীয় ব্যক্তি রাজীব শুক্লা, যিনি যদিও কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। এই পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরই অনেক কর্তার সঙ্গে যখন কথা হচ্ছিল, প্রেস বক্সে অনেকে আসছিলেন, তারা বলছিলেন এই লোকটা কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত, তাই হয়তোবা পাকিস্তানে এসেছেন। তিনি যদি বিজেপির সঙ্গে জড়িত থাকতেন অথবা জয়সার ক্লোজলি কেউ হতেন, তাহলে হয়তোবা তিনি পাকিস্তানে আসতেন না। ক্রিকেট বিশ্বকে যখন আপনি বাইরে থেকে দেখাচ্ছেন যে আপনারা দুজন চরম শত্রু ভাবাপন্ন দুটো দেশ, আপনাদের মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে না, আপনারা কোনো ধরনের টুর্নামেন্ট, কোনো ধরনের আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সফর কোনো কিছু করবেন না, কিন্তু যখন ভারত পাকিস্তান ম্যাচের প্রশ্ন আসবে, যখন টাকার প্রশ্ন আসবে, যখন ব্যবসার প্রশ্ন আসবে, তখন আবার আপনারা এক হয়ে যাবেন। এ কথাটা কেন বলছি? কারণ 2023 এশিয়া কাপেও একই ঘটনা ঘটিয়েছিল বিসিসিআই এবং পিসিবি। বিসিসিআই জোর গলায় বলেছিল তারা পাকিস্তানে আসবে না, এশিয়া কাপ খেলবে না। তখন সেই টুর্নামেন্টটাও হাইব্রিডে গেল, ভারতের ম্যাচ গেল শ্রীলঙ্কায়। তখনও রাজীব শুক্লার সাথে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, তিনিও এসেছিলেন এই পাকিস্তানে। আমরা দেখেছিলাম ওয়াঘা বর্ডার দিয়ে তারা অমৃতসর থেকে লাহোরে এসেছেন, সেই লাহোরে তাদেরকে দুর্দান্ত একটা ওয়েলকাম জানানো হয় তৎকালীন পিসিবির প্রেসিডেন্টের পক্ষ থেকে। পরবর্তীতে তাদের সম্মানে ডিনার করানো হয় এবং সবাইকে সেখানে দাওয়াত দেওয়া হয়। তারা সেখানে কথা বলেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, তখন টু শব্দটিও করেনি বিসিসিআই। আজও যখন সেমিফাইনাল এসেছে, ভারত পাকিস্তানের একটা ম্যাচ হয়েছে, সেটা নিয়ে তুল কালাম হয়েছে পুরো আইসিসি এসিসি জুড়ে, প্রচুর ব্যবসা হয়েছে টাকার দিয়ে। তাদের টাকার ঝনঝনানিতে যখন বিসিসিআই পিসিবি পকেট ভর্তি হয়েছে, তখন তারা আবারও এক হয়ে গেছেন। তখন তাদের মধ্যে কোনো বৈরিতা নেই, তখন তারা পিসিবিতে আসতে, পাকিস্তানে আসতে তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা শুধুমাত্র ক্রিকেট টিম পাঠানোর ক্ষেত্রে এবং ক্রিকেট টিমের নিরাপত্তার ক্ষেত্রে। আমি নিরাপত্তা নিয়ে বারবার বলছিলাম, আজ গাদ্দাফি স্টেডিয়ামের নজিরবিহীন নিরাপত্তা। আমরা ধারণা করেছিলাম যেহেতু দুটো সেমিফাইনালিস্ট টিমই একটু শ্বেতাঙ্গ ভাবাপন্ন এবং দক্ষিণ এশিয়ার টিম নয়, তাই হয়তোবা তাদের নিরাপত্তার জন্য একটু বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যেহেতু এখানে রাজীব শুক্লা সপরিবারে এসেছেন এবং তিনি ম্যাচটি দেখবেন, তাই তাকে যেন কোনো রকমের কোনো সমস্যায় পড়তে না হয় এবং তিনি যেন বুঝতে পারেন নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর এবং নিশ্ছিদ্র, তাই আজ এখানে এতটা কঠোর ব্যবস্থা করা হয়েছে। যে দুটো দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড সেমিফাইনাল খেলছে, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, তাদেরকেও সেই বন্ধুত্বের এবং শত্রু ভাবাপন্নর বলি হতে হয়েছে। তাদের দুটো দলকেই পাকিস্তান থেকে দুবাই এবং দুবাই থেকে পাকিস্তান 72 ঘন্টার মধ্যে 3 বার ভ্রমণ করতে হয়েছে। সেমিফাইনাল ম্যাচের আগে দুজন ক্যাপ্টেনই বলেছেন এটা কখনোই কোনো টুর্নামেন্টের আদর্শ পরিস্থিতি হতে পারে না, যে একটা টিম একটা জায়গায় চুপচাপ বসে থাকবে আর বাকি 7টা টিম ভ্রমণ করবে, ঘুরবে ফিরবে, বিভিন্ন ভেন্যুতে যাবে, হোটেল চেঞ্জ হবে, তাদের উইকেট চেঞ্জ হবে, কন্ডিশন বদলাবে এবং তারা খেলবে। আরেকটি টিম একটি জায়গায় বসে একটি
একটি মাঠে প্র্যাকটিস করবে এবং সেখানেই সবগুলো ম্যাচ খেলবে। এটা আর যাই হোক, আইসিসির মতো একটি সংস্থার ইভেন্টের আদর্শ প্রস্তুতি বা আদর্শ কোনো মুভমেন্ট হতে পারে না। এখন আইসিসির ইভেন্ট, এসিসির ইভেন্টে একটাই চাহিদা থাকে, গ্রুপ পর্বে যেন ভারত পাকিস্তান একসঙ্গে থাকে, অথবা এমনভাবে গ্রুপগুলোকে সাজানো হয় যাতে নকআউটে গেলে অন্তত ভারত পাকিস্তান ম্যাচ হয়। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই টাকার ঝনঝনানি, অর্থের সমাগম এবং প্রচুর পরিমাণে ব্যবসা। সে ব্যবসার পরিমাণ কতটুকু আপনাদেরকে শুধু এতটুকু ধারণা দিতে পারি, একটি বিশ্বকাপ পুরো আয়োজন করতে আইসিসির যা খরচ হয় তার সিংহভাগ উঠে আসে শুধু একটি ভারত পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। দিন শেষে ক্রিকেট তাই উপেক্ষিতই থেকে যায় পিসিবি এবং বিসিসিআই এর কাছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান।